টেনশন নিও না ভাই, ওকে যেতে দাও। ও এমন কি, তোমার তো সে আপনজন ছিল না। আরে আরে ভাই, এমন কথা বলো না, আমার কাছে তো সে আপনজনের থেকেও বেশি। তারপর ভোলারাম সেখান থেকে চলে গেল এবং রিঙ্কি শিয়ালের গুহার দিকে যেতে লাগলো। ঠিক তখনই তার পথে হঠাৎ করে এক ভয়ঙ্কর চিতাবাঘ এসে পড়ল। আরে বাহ, আজ তো বেশ মোটা শিকার হাতে এসেছে। তোকে শিকার করে আমার 3-4 দিন আরামে কেটে যাবে। আজ তো বেশ মোটা চামড়া খেতে পাব। না না মহারাজ, আমাকে শিকার করবেন না, আমাকে যেতে দিন। আমি তো আমার ছোট হরিণটার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এভাবে কিভাবে যেতে দিই? এত রোদে আমি এখানে মাছি মারতে আসিনি। আজ তো তোমাকে শিকার করবে। আমি গতকাল থেকে কোনো পশু শিকার করিনি। আমার ভীষণ খিদে পেয়েছে। যদি তোমাকে ছেড়ে দিই তাহলে আজও আমাকে না খেয়ে থাকতে হবে। মহারাজ, আমি আপনাকে না খেয়ে থাকতে দেব না। আমি শুধু আমার ছোট হরিণটাকে একবার দেখে আসি, তারপর আপনি আমাকে শিকার করে নেবেন। আমি শুধু শেষবারের মতো তাকে দেখতে চাই। কে জানে সে এখন কেমন অবস্থায় আছে। ওই দুষ্ট শিয়াল তাকে নিজের সঙ্গে নিয়ে গেছে। না না, যদি তুমি এমন বলে আর ফিরে না আসো আর এখান থেকে পালিয়ে যাও, তাহলে আমি কি করব? অনেক কষ্টে তো তোমাকে খুঁজে পেয়েছি। এখন আবার শিকার কোথায় পাব? মহারাজ, আমাকে বিশ্বাস করুন, আমি ছোট হরিণটার সঙ্গে দেখা করে সোজা আপনার কাছেই ফিরে আসব। আপনি শুধু আমার এই শেষ ইচ্ছাটুকু পূরণ করে দিন। তখন চিতাবাঘ একটু সময় নিয়ে ভাবল। ঠিক আছে, আমি তোমার শেষ ইচ্ছা হিসেবে এটা পূরণ করছি। তুমি বিশ্বাসের কথা বলেছ। এখন তুমি তাড়াতাড়ি যাও এবং তোমার সেই ছোট হরিণের সঙ্গে দেখা করে এসো। আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না। তুমি দ্রুত ফিরে এসে আমার কাছে আসবে। ঠিক আছে মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর ভোলারাম চিতাবাঘটিকে বোকা বানিয়ে সেখান থেকে চলে গেল। আর যখন সে রিঙ্কি শিয়ালের গুহার কাছে পৌঁছাল, তখন সে সেখানে শিয়াল আর ছোট হরিণটিকে দেখতে পেল। তারপর ভোলারাম সেখানেই দাঁড়িয়ে শিয়ালের চলে যাওয়ার অপেক্ষা করতে লাগলো। অল্প কিছুক্ষণ পর শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর ভোলারাম ছোট হরিণটির কাছে গেল। আরে হরিণ বাছা, আমি তো তোমাকে ছাড়া একদমই থাকতে পারছি না। তোমার কথা খুব মনে পড়ে। এখন তো মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তোমাকে খুব মিস করি বাছা, তাই আমি তোমার কাছে চলে এসেছি। বাছা, আমি তো গরিব, তাই তুমি আমার কাছে থাকতে চাও না, কিন্তু তোমার জন্য আমার খুব মন কাঁদে। না আঙ্কেল, এমন কথা বলবেন না। আরে আপনি তো আমাকে এখনো ঠিক করে চিনতেই পারেননি। আপনি তো সেই মানুষ যিনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসা দিয়েছেন। আমার বাবাও হয়তো আমাকে এতটা ভালোবাসতে পারতেন না যতটা আপনি করেন। আমি তো সেদিন এই শিয়ালের সাথে চলে এসেছিলাম কারণ আমার মনে হয়েছিল যদি সেই খোঁড়া সিংহ এখানে চলে আসে তাহলে সে আমার সাথে সাথে আপনাকেও শিকার করে ফেলবে। তাই আমি ভেবেছিলাম আমার যদি শিকার হয় তাও হোক, কিন্তু আমি আপনাকে কিছুতেই কিছু হতে দেব না। আমি এখন আপনাকে ছাড়া একদমই থাকতে পারি না। আপনার সাথেই থাকতে আমার ভালো লাগে। এখন আপনি এখান থেকে চলে যান। যদি ওই শিয়াল এখানে চলে আসে তাহলে বড় বিপদ হয়ে যাবে। না বাছা, এখন তো আমি সত্যিটা জেনে গেছি। এখন তোমাকে এই অবস্থায় রেখে কোথাও যাব না। এখন আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে গিয়েই ফিরবো। এবার ওই শিয়ালটা আসুক, তাকে আমি দেখে নেব। তুমি এখানেই চুপচাপ বসে থাকো, আমার কাছে একটা পরিকল্পনা আছে। তারপর ভোলারাম তার পরিকল্পনা অনুযায়ী সেখানেই লুকিয়ে রইল। অল্প কিছুক্ষণ পর রিঙ্কি শিয়াল তার গুহার কাছে এলে সে ভোলারামের পাতা ফাঁদে আটকে গেল। তারপর ভোলারাম তার ছোট হরিণটির কাছে গেল এবং তাকে মুক্ত করে দিল। আরে আরে গাধারাজ, কোথায় যাচ্ছ? আমাকে এই ফাঁদ থেকে ছেড়ে দিয়ে যাও। এই ফাঁদে তো আমি আটকে থেকেই মরে যাব। আমি তো এখানে না খেয়েই মরে যাব। আমাকে মাফ করে দাও গাধারাজ ভাই, আমাকে এই ফাঁদ থেকে বের করে দাও। আরে শিয়াল, তুই খুব বড় পাপ করেছিস, আর তোর পাপ ক্ষমা করার মতো নয়। তুই একটা ছোট বাচ্চাকে ধোঁকা দিয়ে নিজের কাছে নিয়ে এসেছিস, আর তোর এই পাপের এটাই শাস্তি। তুই এই ফাঁদেই আটকে থেকে মরবি, আর তোকে পানি দেওয়ার জন্য কেউ আসবে না।
আমার হৃদয়কে জিজ্ঞেস কর, ছোট হরিণটাকে আমার থেকে আলাদা করার পর আমার উপর কি কেটেছে। এই 3 দিন আমার কাছে 3 বছরের মতো লেগেছে। শিয়াল, তুই আমার এই কষ্ট বুঝতে পারবি না। যখন তুই নিজে ক্ষুধায় পিপাসায় কষ্ট পাবি, তখন বুঝতে পারবি। না না আঙ্কেল, এই শিয়ালটাকে এখান থেকে ছেড়ে দিন। আমি তাকে মুক্ত করতে চাই। এটা কি বলছো বাছা? তুমি কি পাগল হয়ে গেছো? যদি এই শিয়ালটাকে ছেড়ে দিই, তাহলে সে তোমার উপর আক্রমণ করতে পারে। বাছা, তুমি কি বলছো? এই শিয়ালটাকে এই ফাঁদেই থাকতে দাও। আমি এই শিয়ালটাকে মুক্ত করতে চাই। একদিন এই শিয়ালের কাছে মাত্র একটি রুটি ছিল, আর সে সেই একটি রুটি আমাকে খেতে দিয়েছিল এবং নিজে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি সেই ঋণ শোধ করতে চাই। যদি সে এভাবে ক্ষুধার তৃষ্ণায় মারা যায়, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি সেই ঋণের বোঝা নিয়ে থাকতে চাই না। তাই আঙ্কেল, তাকে ছেড়ে দিন। তারপর ভোলারাম ছোট হরিণটির কথায় রিঙ্কি শিয়ালটাকে মুক্ত করে দিল। দেখ শিয়াল, সেদিন যখন সে আমার কাছ থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আমি কিছু বলিনি। কিন্তু আজ যদি তুমি তার দিকে হাত বাড়াও, তার আগে তোমাকে আমার সঙ্গে লড়তে হবে। আমি থাকতে তুমি ছোট হরিণটির একটি লোমও নাড়াতে পারবে না। যদি তোমার সাহস থাকে, তাহলে আমার সঙ্গে মোকাবিলা কর। না না গাধারাজ, আমি কারো সঙ্গে কোনো লড়াই করতে চাই না। এখন আমি সব বুঝে গেছি। আমাদের এই জঙ্গলে মিলেমিশে থাকা উচিত এবং কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। গাধারাজ, আমি আর কখনো কারো শিকার করব না, আর কাউকে কষ্ট দেব না। আমার যে ভুল হয়েছে, তার জন্য আমাকে মাফ করে দিন। এখন থেকে আমি সবার সাহায্য করব।